ওলামায়ে কেরামের জিম্মাদারি হলো উম্মতকে দিন শেখানো, দিনের তালিম দেওয়া, খাজায়া শেখানো, মাসায়া শেখানো ওলামায়ে কেরামের জিম্মাদারি। এই জন্য ভাই এই মাদ্রাসা আমাদের বড় মুসলিম দাওয়াত পরিকল্পনার জন্য, যারা জেহাদের ময়দানে তাদের জন্য, যারা ব্যবসায়ী আছে ওদের জন্য, যারা কৃষক আছে ওদের জন্য, সকলের জন্য। যেন আমাদের কাজ হলো, আমাদের জিম্মাদারি হলো এই মাদ্রাসা কিভাবে বাড়ে, মাদ্রাসা কিভাবে অগ্রসর হয় এগুলোকে আমাদের মেহনত করা, খেয়াল করা। যদি আমরা যদি এদিকে খেয়াল না করি তাহলে আমাদের কি হবে? আমাদের মদিনার মধ্যে দিন যেটা হয়েছে কিভাবে মুহাজিররা মক্কা থেকে হিজরত করে আসছে আর আনসার উভয়ের মেহনত হয়েছে, পরে দিন চলতেছে। এজন্য আমাদের কাজ হলো আমাদের এলাকাবাসী এবং মাদ্রাসার উভয়ের সাথে মিশে সামনে অগ্রসর। তো মাদ্রাসা সম্পর্কে কিছু কথা আমি বলতেছি। এই মাদ্রাসা একটা প্রতিষ্ঠা হওয়ার জন্য, মাদ্রাসা সুন্দরভাবে চলার জন্য দুই শ্রেণীর লোকের মেহনত লাগে। আমি কালেকশন করবো, কথা বলবো, কালেকশন করবো আল্লাহর কাছে, বান্দার কাছে কালেকশন দিল না, আল্লাহর কাছে, আল্লাহর কাছে কালেকশন। ওই কথা ইনশাআল্লাহ বলবো। দুই শ্রেণী মানুষের মেহনত লাগে মাদ্রাসা প্রতিষ্ঠা হওয়ার জন্য। এক হলো মাদ্রাসায় যে উস্তাদরা আছে তিনাদের মেহনত, আর হলো এলাকার যে সমস্ত ভাইরা আছে তাদের উভয়ের মেহনতের একসাথে হবে, তখনই মাদ্রাসা সুন্দরভাবে চলবে। লাইনের মধ্যে দুই তার একসাথে লাইন চলে, দুটো দল একসাথে হবে, তো লাইন জিন্দা হবে, পুরো এলাকা আলোকিত হবে, দিন শরীয়ত জিন্দা হবে। আর না কি করবে, মানুষ উল্টা পাল্টা করতে থাকে, ভুলবাজি করতে থাকে, ঈমান আকীদা নষ্ট। মাজারের মধ্যে গিয়া মানুষের ঈমান আকীদা সব নষ্ট করে ফেলছে মানুষ। আমরা তো বাহ্যিকভাবে দেখতেছি নামাজ পড়তেছে, এটা করতেছে, সেটা করতেছে, কিন্তু এর এমন এমন আকীদা তারা পোষণ করে যে আকীদা থাকলে শুনলে কথা বলে নামাজ ভুলে যেতে হয়। যারা যারা তার দেখি করে তো কথাগুলো আপনি আল্লাহ তাআলা হেফাজত করো। এইভাবে মাদ্রাসা অনেক জরুরি। মাদ্রাসার আসাদের জায়গা যারা হবে, যে মাদ্রাসা প্রতিষ্ঠা করবে, যে মাদ্রাসার মুখামি করে পরিচালনা করবে, তার কিছু গুণের প্রয়োজন। এই গুণগুলোর মধ্যে এক নম্বর যে গুণ হলো ইখলাস ওয়া ইখলাস, ইখলাস ওয়া ইখলাস, অর্থাৎ আল্লাহ সন্তুষ্টির জন্যই কাজ করা, আল্লাহর জন্য কাজ করা না। দুনিয়াবি কোনো গরজ, দুনিয়াবি কোনো উদ্দেশ্য তার নাই, আল্লাহর জন্য। দুনিয়াবি উদ্দেশ্য কি? আমি বড় একজন পরিচালক, মুক্তামি, আমাকে মানুষ দেখে ইজ্জত করবে, শোনা, এই উদ্দেশ্যে না। আমি কিছু টাকা কামাই করবো, এই উদ্দেশ্যে না। এইরকম কোন উদ্দেশ্য, একটাই উদ্দেশ্য যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন মুআল্লিম হিসাবে, আর উলামায়ে কেরাম তার ওয়ারিস। তো উলামায়ে কেরামের জিম্মাদারি হলো তার ইলম উম্মতের কাছে ছড়িয়ে দেওয়া। এই জিম্মাদারি পালন করার জন্য, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে সন্তুষ্ট করার জন্য, আখিরাতে জান্নাত পাওয়ার জন্য, এই জন্যই মাদ্রাসায় মেহনত করতেছি, অন্য কোনো কিছু পাওয়ার জন্য না, অন্য কোনো কিছু পাওয়ার জন্য না। ইখলাস করে দেয় একমাত্র আল্লাহর জন্য, একমাত্র আল্লাহর জন্য। দাওয়াত দিকে মেহনত যারা করে আল্লাহর জন্য করে। দেখেন নিজের শক্তি সামর্থ্য, নিজের টাকা পয়সা, নিজের মসজিদে থাকে, দাওয়াত আপনি দিন শিখতে আসে। ইলিয়াস মাহমুদুল আলের কাজ আল্লাহর সাথে ছিল, বিল্লাহিয়াতের সাথে ছিল, আল্লাহ তাআলা বাকি আছে। আমাদের বড়দের মধ্যে একজন আছেন, আসলাফের মধ্যে একজন ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি। তো উনি মুআত্তা মালিক লেখছেন, লেখার পরে ওনার সঙ্গীরা যারা এই মাথার কিতাব তারা হয়েছে, আরো মাথা লেখছে, আরো ওরা লেখছে। তো লেখছেন যখন, তখন ওনাকে বলা হয়েছে যে ওনারা যেরকম লেখছেন ওনাদের কিতাব তো আরো সুন্দর এসে সারা যেরকম সঙ্গীরা বলে থাকে। তো উনি একটা কথা বলেছিলেন, মা কানা লিল্লাহি ইয়াবকা, মা কানা লিল্লাহি ইয়াবকা। ওই কাজ, যে কাজ আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য হয়, অন্য কোনো উদ্দেশ্যে হয় না, সেটা বাকি থাকে। আর যে কাজ আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য না, অন্য কোনো উদ্দেশ্যের জন্য হয়, সেটা বাকি থাকে না, সেটা শেষ হয়ে যায়।
তো দেখা গেছে ওই ওনার ওই কিতাব এখনো আমাদের কাছে আছে, তারপরে হাদিস এখনো পড়ানো হয়, মানুষ পড়ে, তার খাওয়া দেয়, উঠি দেয়, কিন্তু ওই যে তার পাশাপাশি আরো কিছু কিতাব দেখা হয়েছিল সেগুলো নাই। তো আমরা আন্দাজ করে বলছি সেগুলো দেখা হয়েছে কেন, ওনার সঙ্গীরা উনি একটা দেখছে ওনার মাথায় তো আমিও দেখতে পাই, আমিও দেখি দেখাই দেখায় সার তাহলে এটা একমাত্র আল্লাহর জন্য হয় নাই, মনে হচ্ছে যে এমন কোনো কারণে হয়েছে। উনি বলছেন মা কানা লিল্লাহি ইয়ারবা, যেটা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য হয় সেটা বাকি থাকে। হযরত ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি দাওয়াত দিকে মেহনত শুরু করেছেন, কত ঝড় গেছে, এখন দাওয়াত দিকে দুনিয়াতে আছে, এমনকি পুরো পৃথিবীতে ছড়ায় আছে। কেন? ইখলাসের কারণে নামাজ। আমাদের হাদিস রাহমাতুল্লাহ আলাইহি বলতেন इखलास की गाड़ी चलती रहती है और इखलास की गाड़ी कभी ठोकर खाती है कभी चलती है। ये बोलते हैं तो जेड़ा इखलासের गाड़ी সর্বদাই চলতেই থাকে, हमेशा चलती रहती है, সবসময় চলতেই থাকে। আর ইখলাসের গাড়ি দুনিয়াবি কোনো উদ্দেশ্যে কোনো কাজ যদি করে কখনো চলে কখনো থেমে যায়, কখনো চলে কখনো থেমে যায়, সবসময় চলে। এজন্য মাদ্রাসার যে ইখলাসের সাথে প্রতিষ্ঠা করে, মাদ্রাসার মোদাইমের যে ইখলাস থাকে, পরিচালক যে ইখলাস থাকে, চলতেই থাকে বাকি থাকে। দেখেন দারুল কেমন বাকি আছে, আমাদের মাদ্রাসা কেমন বাকি আছে। আল্লাহ আবুদুল আমাদেরকে অনেক প্রতিষ্ঠান শুরু হয়ে গেছে, জমজমাট হয়েছে, একসময় নাই। এজন্য ওই ইখলাস আমাদের ইখলাসের মিটার কত, যার ইখলাসের যত মিটার তাহলে ওই মিটার উপর চলতে থাকে। এই এক নম্বর কাজ হলো উস্তাদের পরিচালকের ইখলাস। দুই নম্বর কাজ হলো যিনি পরিচালক হবেন, যিনি মোতায়েন হবেন, তার মধ্যে ত্যাগ এবং কুরবানির মানসিকতা থাকতে হবে। ত্যাগ এবং কুরবানির মানসিকতা। আমি মাত্র চেষ্টা করছি, আমাদের অনেক ঝঞ্ঝাটা আসলে সব সহ্য করতে হবে। আমাদের হাদিস রাহমাতুল্লাহ আলাইহি আমরা যে মাদ্রাসায় লেখাপড়া করেছি, এই মাদ্রাসা সেই মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে, তাদের ইনার তলবের আছে, এর পুরা হল হাদিয়া মুসাইব দার্শনিকের মাদ্রাসা, ওখানে আমরা পড়াশোনা করেছি। উনি সবাই জানি দিতেছিলেন একদিন, সবাই জানি একটা কিতাব, কঠিন একটা কিতাব, আরবি গ্রামারের একটা কঠিন কিতাব, সবাই জানি উনি পড়াইতেছিলেন। পড়াইতে হঠাৎ করে বেরোশ হয়ে পড়ে গেছে। যখন বেরোশ হয়ে পড়ে গেছেন, ছাত্ররা তো কি হলো বুঝতে অল্প সময় পর আবার বসে আসছে, বসে এসে বলছে চলো আবার পড়ি। পরে শেষ করছে, ছাত্ররা জিজ্ঞাসা করছে হুজুর কি ব্যাপার, আমি কি হয়েছিল, জিজ্ঞাসা হুজুর বলে না তো বলেই। এক পর্যায়ে ছাত্ররা জানতে পারলো ওই যেদিন হুজুর বেহুশ হয়েছে এর আগে 3 দিন হুজুর না খেয়ে আছে, 3 দিন পর্যন্ত হুজুরের পেটে ভাত যাচ্ছে না, পানি পেয়ে খেয়ে থাকতেছে, এই অবস্থা ছিল না। তারপর পরে আমরা হুজুরের ঘরের বাজারের জন্য অন্য চিন্তা ভাবনা করছি, যেহেতু আপনারা কি করছেন, তবে যাদের টাকা আছে টাকা জমা করছি, টাকা জমা করে বাজার থেকে কেরোসিন তেল নিয়ে আসছে। অনেক আগে কথা ওইসব খালি কেন্দ্র ব্যবহার করছে, কেরোসিন তেল নিয়ে আসছে। প্রতিদিন আসরের পরে ওই টাকা দিয়ে কেরোসিন তেল এই মাদ্রাসা ছাত্রদের কাছে বিক্রি করছে। কেরোসিন তেল 5,000 টাকা কেরোসিন তেল আনছে, 5,000 টাকা কেরোসিন তেল বিক্রি হলে এখানে হয়তো আর 1,000 টাকা লাভ অথবা 500 টাকা লাভ। যে লাভটা হতো ওই লাভটা হুজুরকে দিয়ে দিত, আর ওই টাকাতে তারা নিয়ে চলে এই লোকের চলে গেছে, এমন হুজুরকে করে চাল ডাল কিনে দিচ্ছে। আমাদের কথা বলার উদ্দেশ্য হলো এখানে আমাদের হুজুর রাহমাতুল্লাহ আলাইহি 3 দিন না খায় ভাতা বাগাতে ছাত্রদের বলতেছে, যে মাদ্রাসার পরিচালক হবে মুতামি হবে তার এরকম ত্যাগ এবং কুরবানি করার মানসিকতা থাকতে হবে, এরকম মানসিকতা থাকতে হবে। মা শাহিদ রক্তে মুরাদ মেওয়ায়ে তাওহীদ, যে আমাদের যখন আমরা মাদ্রাসা নিয়ে চলবো তখন মানুষ আমাদেরকে পাত্তা মারবে, ঢিল মারবে। যেমন আম গাছে আম হলে বাচ্চারা গাছে ঢিল মারে, এখন যে সে মেহনত শুরু করবে তখন মানুষে তিরস্কার করবে, মানুষে কেউ আঘাত করবে, মানসিকভাবে বাহ্যিকভাবে বিভিন্নভাবে তারা আঘাত করবে, সব সহ্য কোরবানি করবে। 3 নম্বর জুদ ফি দুনিয়া। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইযহাব ফি দুনিয়া ইউহিব্বুকা আল্লাহ ওয়াযহাব ফি মা ইনদান নাস ইউহিব্বুকা নাস। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি যদি চাও যে আল্লাহ তোমাকে ভালোবাসো
তাহলে দুনিয়া থেকে মুখ ফিরিয়ে নাও, আল্লাহ তাআলা তোমাকে ভালোবাসে। তুমি যদি চাও যে দুনিয়ার মানুষ তোমাকে ভালোবাসো, তাহলে দুনিয়ার মানুষের কাছে যে সমস্ত জিনিস আছে এগুলো থেকে মুখ ফিরিয়ে নাও। তাদের টাকা থেকে মুখ ফিরাও, তাদের জমি থেকে মুখ ফিরাও, তাদের প্রশংসা থেকে মুখ ফিরাও, সব কিছু থেকে মুখ ফিরিয়ে যাও, তাদের থেকে বেরিয়ে যাও, অপকারে কি হয়ে যাও, তাহলে মানুষ তোমাকে ভালোবাসে। একজন মানুষের কাছে যান, টাকা চাইবেন একদিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন আপনাকে একটা রাস্তা পরিবর্তন করে রাস্তা পরিবর্তন করে দিন। আর একজন মানুষের কাছে আপনি যান, সব সময় যাচ্ছেন, কখনো টাকা যাচ্ছেন না, কিছু চান না, দেখবেন সে আপনাকে দেখে ধরে আসে। এটি বলছে যে মানুষের হাতে যে জিনিসগুলো আছে এগুলো যদি অপকার বিক্রি হয়ে যাও, মানুষ তোমার কাছে আসবে, তোমাকে ভালোবাসবে। আর দুনিয়া থেকে তুমি অবসর হও না, দুনিয়া থেকে তুমি দূরে থাকো, আল্লাহ তোমাকে ভালোবাসে। এই জন্য যে প্রতিষ্ঠা করবে, মাদ্রাসা প্রতিষ্ঠা করবে, তার তৃতীয় নম্বর গুণ হলো সে জুলফি দুনিয়া হাসিল করবে। দুনিয়া মানুষের কাছে চাইবে না, আল্লাহর কাছে দুনিয়া, আল্লাহর কাছে সব কিছু চাইবে, মানুষের কাছে কোনো কিছু চাইবে। তিন নম্বর গুণ হলো তার মধ্যে মানসিকতা থাকতে হবে যে ছাত্রের খেদমত করবে। উস্তাদ ছাত্রের খেদমত করবে। সেই মানসিকতা নিয়ে বসে কলেজে দুনিয়া পড়াইতেছে, আমার খেদমত করবে, এটা করবে, এটা করবে না, বরং আমি যাদেরকে পড়াইতেছি, পুরুষ রচনা বলেন, আমি তোমাদের জন্য বাপের মতো, আমরা আলাকুম বিমান জেলাটির ওয়ারিস। পুরুষ রচনা বলেন, আমি তোমাদের জন্য বাপের মতো, মানে আল্লাহ রাসূল বাপ, সাহাবা কেরাম ছেলে। বাপ ছেলের সাথে কি লেনদেন হয়? তো বাপ ছেলের সাথে যেমন করে আমি তোমাদের সাথে এমন আচরণ করব। একজন উস্তাদ, তার কাজ হলো সে হবে বাপ, ছেলেরা হবে তার ছাত্ররা হবে তার ছেলে। ছেলেরা বাপের খেদমত করে না, বাপ ছেলেদের খেদমত করে। বাপ ছেলেদের খেদমত করে, বাপ ছেলেদের খেদমত, বাপ সব কাজ করে দেয় ছেলেদের। ছেলেরা যে বাপের কোনো কিছু করে না দেয়, এটা পুরো বয়সে রাগ করে, ছোট সময় রাগ করে। মূলত তো বাপ চায় যে আমি আমার ছেলে এটা করে দিই, ছেলে ওটা করে দিই, সব করে দিই, বাপের জিম্মাদারি আছে। একজন উস্তাদের জিম্মাদারি হলো সে ছাত্রদের খাদেম হবে, সাইয়্যিদুল কওমের খাদেম হবে, সে ছাত্রদের খাদেম হবে, ছাত্রদের খেদমত করবে, এটা করে দিবে, ওটা করে দিবে। ছাত্র টাকা পয়সা, ছাত্রের সময়, এগুলো তার কাছে আমানত। একজন মাদ্রাসায় একটা ছাত্র ভর্তি করে দিলাম, 24 ঘন্টার সময়, এটা উস্তাদের কাছে আমানত। উস্তাদ আর 24 ঘন্টার সময় হেফাজত করতে হবে, দেখে দেখে বুঝে বুঝে দিন বুঝাইতে হবে, সুন্নাত বুঝাইতে হবে, কিতাব বুঝাইতে হবে, কোরআন বুঝাইতে হবে, হাদিস বুঝাইতে হবে, এটা তার গুণ। 4 নম্বর। 5 নম্বর গুণ হলো সুন্দর আখলাক। সুন্দর আখলাক, ব্যবহার খুব সুন্দর হইতে হবে, ব্যবহার খুব সুন্দর হইতে হবে। বড়রা যখন বড় হয়েছে, ওনাদের ব্যবহার সুন্দর থাকার কারণে আল্লাহ তাদেরকে বড় করছে। আমাদের বড় ভাই রহমতুল্লাহ আলাইহি বলেন, যার আখলাক সুন্দর না সে যেন মাদ্রাসা প্রতিষ্ঠা না করে, যার আখলাক সুন্দর না সে যেন মাদ্রাসা মুতামিম না হয়, সে যদি মাদ্রাসা মুতামিম হয়, সে যদি মাদ্রাসা প্রতিষ্ঠা করে, তার মুসিবতের কারণ হবে। মাদ্রাসা প্রতিষ্ঠার জন্য সর্বপ্রথম সবচেয়ে বেশি যেটা লাগবে সেটা হলো ইখলাস আর আখলাক। আখলাক সুন্দর হওয়া লাগবে, সুন্দরভাবে কথা বলতে হবে, তার হেসে হেসে কথা বলতে হবে, সে ভুল করলে তাকে মাফ করে দিতে হবে, সে ভুল করলে তাকে ঢাকায় নিতে হবে, বুঝাইতে হবে, এমন ভাবে করতে হবে। 6 নম্বর গুণ হলো রাতের শেষ রাতে কান্নাকাটি। শেষ রাতে কান্নাকাটি, আল্লাহ তাআলা হাদিসের মধ্যে আসছে শেষ রাতে কত হাসি আসে, এসব মানুষকে ডাকে, কার কি প্রয়োজন আমাকে বলো। পুরুষের প্রয়োজন, মেয়েদের প্রয়োজন, সবার প্রয়োজন, একটা একটা বলতে থাকে আল্লাহ তোমার প্রয়োজন আমাকে পেশ করো, আমি তোমার ব্যবস্থা করে দিব, প্রয়োজন পুরা করে দিব। কিন্তু আমি বলবো কেমনে? আল্লাহ রাখতে থাকি, আমরা ঘুমাই। ঘুমের কারণে আমরা বলতেও পারি না, আমরা সে রহমত থেকে বঞ্চিত হই, এজন্য আমরা অনেক জায়গায় ঠকি। আর আমাদের উচিত হলো ওই সময় জাগ্রত হওয়া, বিশেষ করে মাদ্রাসার যারা পরিচালক করে বোঝায়, ওনাদের জিম্মাদারি হলো শেষ রাতে জাগ্রত হওয়া, আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করা। আমাদের হুজুর রহমতুল্লাহ বলতেন রাত
खुदा की बंदगी के लिए और दीन উম্মতের জন্য উদ্দেশ্য এবার তোমার নেই রাত আল্লাহ তাআলার কাছে নেওয়ার জন্য আর দিন বান্দাদের জন্য মানুষের জন্য খালি করে দিবে সারাদিন বসে থাকবে মানুষের সাথে কথা বলবে দিন পৌঁছাবে সময়টাকে ভারী করে দিবে আর রাত্রের সময়টাকে ব্যস্ত করতে আল্লাহর কাছে নেওয়ার জন্য অর্থাৎ রাত মে নেবে দিন মে দেবে রাত্রে নিবে দিনে বিতরণ এই হলো কাজ এই কাজটা করতে যে মাদ্রাসার প্রতিষ্ঠানটিকে যে মাদ্রাসার প্রতিষ্ঠানটিকে চোখে পানি পড়ে সেই মাদ্রাসা বাকি থাকে সেই মাদ্রাসা চমকায় আর যে মাদ্রাসা প্রথম দিকে মাদ্রাসা শুরু লগ্নে বিশেষ করে চোখে পানি যদি না পড়ে তো ওই মাদ্রাসা বেশি দিন টিকে না ওই মাদ্রাসা চমকায় না চোখে পানি লাগে এরকম সাল্লাহওয়ালাকে চোখে পানি লাগে রুনা লাগে দিয়া এগুলো লাগে এগুলো বলে মাদ্রাসা চমকায় আমি মাদ্রাসা চমকায় চারা গাছ যদি লাগান পানি না দিলে চারা গাছ যেটা হয় যেটা হয় পানি লাগে পানি দিতে হয় এই মাদ্রাসা পানি